বাংলাদেশের অর্থনীতি কি সত্যি বিপদে পড়তে যাচ্ছে? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর রিপোর্ট অনুসারে এই ফিসক্যাল ইয়ারের দ্বিতীয় কোয়ার্টার আমাদের জিডিপি গ্রোথ মাত্র 3.03%। 2022 সালে আমাদের জিডিপি গ্রোথ ছিল 7.1%, মানে দেশের অর্থনীতি দ্রুত বাড়ছিল। কিন্তু 2025-26 এর অর্থ বছরের দ্বিতীয় কোয়ার্টারে এসে আমাদের জিডিপি গ্রোথ নেমে এসেছে 3.3%-এ। কিন্তু এটা আসলে কেন কমলো? এটার ৩ টা কারণ রয়েছে। ১ নাম্বার কারণ হলো ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে আমাদের ক্ষতি হয়েছিল $১২০ কোটি ডলারেরও বেশি। ২ নাম্বার কারণ ছিল ৫ই আগস্টের পরে বাংলাদেশে প্রায় ২৪৫টিরও উপরে কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। লাখ, লাখ মানুষ আসলে চাকরি হারিয়েছিল। আর ৩ নাম্বার কারণ ছিল এই সময়ে ইনফ্লেশন রেট অর্থাৎ মূল্যস্ফীতি ছিল প্রায় ১১% এরও উপরে। মানে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। কিন্তু কথা হলো এই জিডিপি গ্রোথ কম হলে আপনার আমার কি সমস্যা? এর মানে হলো আপনার যে ইনকাম সেটা দিয়ে বাজার করতে গেলে আপনার কুলাবে না। দ্বিতীয়ত দেশে বিনিয়োগ বাড়ছে না। ফলে নতুন, নতুন কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে না। জিডিপি গ্রোথ আসলে একটা সংখ্যা না। এটা হলো যে লাখো মানুষ এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কেমন যাবে সেটারও ইন্ডিকেশন। গণঅভ্যুত্থানের পরে জিডিপি গ্রোথ কমে গিয়েছে এটা সত্য। কিন্তু সরকার যদি এখন যথাযথ পদক্ষেপ না নেয় এবং কর্মসংস্থান সৃষ্টি করতে না পারে তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুব ভয়াবহ হইতে পারে।